গুড মর্নিং দিদা। আজকে 26শে জানুয়ারি। তো শুধু তোমাকেই নয়, বাকি আর যারা যারা আমার এই ব্লগটা দেখছে তাদের সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে তো ছুটি, জানো আজকে ছুটি। এবার ছুটির দিনকে আর একা একা বাড়িতে বসে থাকতে ভাল লাগে বলো? তার জন্য আজকে ভাবলাম যে সবারই যখন ছুটি তখন মৌমি আর আদিকেও ডেকে নিই। কিছুই না, ছুটির দিন একটু রান্না বান্না করব, একটু গল্প করব, খাওয়া দাওয়া করব। তো তখন ভাবলাম যে আজকে একটু থাই কিছু বানাই। তো আমি আজকে বানাচ্ছি থাই চিকেন ইন রেড কারি সস, বা চিকেন থাই ইন রেড কারি সস, যাই বলে আর কি। তো প্রথমে কিছু সবজি আমি ভেজে নিয়েছিলাম। এই ধরো ব্রকলি, গাজর, বেবিকর্ন, এইসব কিছু সবজি আমি প্রথমে সবজি তুমি যা খুশি দিতে পারো। তুমি চাইলে মাশরুম দিতে পারো, তুমি চাইলে যা যা সবজি আছে তোমার কাছে, বিনস দিতে পারো। তো সেই সবজিগুলো আগে একটুখানি সটে করে নিয়েছিলাম, হালকা তেলে নাড়াচাড়া করে। তারপরে ওতে মাংস দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর ক্যাপসিকাম বড় বড় করে কেটে দিয়ে দিলাম। দিয়ে যখন মাংসগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, তখন আদা রসুন বাটা দিয়ে নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার এই রান্নাগুলো না প্রচণ্ড তাড়াতাড়ি হয়, কারণ আমি যদি ওই রেড পেস্ট যেটা বলছি, থাই পেস্ট, ওটাকে যদি আমাকে বানাতে হতো না তাহলে অনেকটা সময় লাগতো। কিন্তু আজকাল তো সব পাওয়া যায় দোকানে রেডিমেড। তো আমি ওই রেড থাই কারি পেস্টটা নিয়ে এসেছি কিনে রেডিমেড, আর ওটা দারুণ খেতে হয়, একদম দোকানের মতন হয় খেতে, রেস্টুরেন্টের মতন। তো দেখো এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় মানে 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এইবারে এই পেস্টটা আমি দিয়ে দিলাম, রেড কারি পেস্টটা দিয়ে দিচ্ছি। তো ওটা না মানে সেরকম মাপেরই থাকে। ধরো তুমি 500 মাংস করছো তার মাপে থাকে, 1 কেজি মাংস করছো তার মাপে থাকে। তো সেই মাপ অনুযায়ী নিয়ে এসেছিলাম আমি। এবার এতে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে পেস্টটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার ফুটতে দেবো। এটা মানে সব থেকে সুবিধা হচ্ছে এটা পুরো চটজলদি রান্না হয়। ধরো পুরো রান্নাটা করতে আমার কতক্ষণ, 20-25 মিনিট লাগবে। আর মাংস তো তাড়াতাড়ি, স্পেশালি চিকেন তো জানোই তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো সেই সব দিয়ে ভালো করে মাখিয়ে এবার আরও কিছুক্ষণ আমি ফুটতে দেবো। এটা ধরো আর যদি 5 মিনিট ফোটে তাহলেই এটার থেকে তেল বেরিয়ে যাবে। এই দেখো, দেখেছো সুন্দর হয়ে গেছে, আর যা ভালো গন্ধটা বেরিয়েছে, উফ, যাকে তোমাকে তো আর দিতে পারবো না। আচ্ছা, এবার আমি ওপর থেকে পকচয় দিয়ে দিলাম একটুখানি। তো পাতাটা অবভিয়াসলি একদম লাস্টে দিচ্ছি, না হলে একদম ঘেটে যাবে আর কি। তো দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। অ্যান্ড রেডি। দেখলে কিরম তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, এটার সঙ্গে আমি একটু ভাত বানিয়েছি, ফ্লেভার্ড রাইস। ফ্লেভার্ড রাইসটা আর কিছুই না, ভাতটা যখন 80%, 70-80% ফুটে এসছে, হয়ে এসছে, তখন ওর মধ্যে আমি লেমন গ্রাস আর কাফের লাইম দিয়েছি। ওই দিকে দেখো ভাতটা ফুটছে গেছে। তো কাফের লাইমের পাতা আর লেমন গ্রাস এ দুটো দিয়েছিলাম। কাফের লাইম আর কিছু না গো, ওটা হচ্ছে সেই গন্ধরাজ লেবু বলি না আমরা, সেই গন্ধরাজ লেবুর পাতা, ওটাতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এই দিকে একটু বেসিল লিফও দিয়ে দিচ্ছি ওপর থেকে, মানে বেসিল লিফটা ওই তুলসী পাতার মতন টেস্টটা হয়, তো সেইটা একটুখানি দিয়ে দিলাম। আর এটাতেও উপর থেকে একটু লেমন গ্রাস দেবো আর একটু ওই কাফের লাইমের পাতা দেবো, দিয়ে এটা জাস্ট 2-3 মিনিট, হ্যাঁ জাস্ট 2-3 মিনিট ফুটতে দেবো। এই যে কাফের লাইমের পাতা দিলাম, পাতাগুলো দেখে চিনতেই পারছো লেবু পাতা, দিয়ে এবার 2-3 মিনিট ফুটে যাক। ফুটে গেলেই রেডি, খাবার দাবার রেডি হয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেল। তো চলো আমরা খেয়ে নিই। আচ্ছা, এটা কিন্তু আমি ওপর থেকে একটুখানি দিচ্ছি, নারকোলের দুধ দিচ্ছি। এটাই সেই চিকেনটা, থাই রেড কারি, দারুণ লাগছে, গন্ধ হেভি আসছে। আর এটা হচ্ছে স্যালাড, এটা ডাল। ডালটা অনুজের জন্য, মিক্সড ডাল।
আচ্ছা ও অত থাই পছন্দ করে না। এখন বিকেল 6:30 6:45 মতন বাজছে। বেরিয়েছি একটু একটা জায়গায় চা খেতে। তোমাকে না অনেকদিন ধরে এই জায়গাটা আমি দেখাবো ভাবছিলাম, জানো, মানে একটা না বিল্ডিং এরিয়া, তার মধ্যে একটা এত সুন্দর চা খাওয়া বা স্ন্যাক্স খাওয়ার একটা এত সুন্দর জায়গা করেছে। চলো দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি। এখানে পার্কিং পাওয়াটা এত সমস্যা। চারপাশে দেখো কত বাইক, কিন্তু তাও যতটা ভিড় হবে ভেবেছিলাম ততটা কিন্তু ভিড় নয়, জানো। আর এই হচ্ছে জায়গাটা। দেখো এখানে ডমিনোজের পিৎজা থেকে শুরু করে, চায় পয়েন্ট থেকে শুরু করে, বাস্কিন রবিন্স, তারপরে ফ্রোজেন বটল, একটা ওষুধের দোকানও আছে। মানে খুব সুন্দর একটা চা খাওয়া, আড্ডা মারা, স্ন্যাক্স খাওয়া, এইসবের জন্য একটা খুব সুন্দর জায়গা। আর এই জায়গাটা এত চলে, এই পাশটা দেখো নতুন আবার তৈরি করছে। চায় পয়েন্ট। তোদের কি জিঞ্জার টি? জিঞ্জার টি নে। আর এই জায়গাটা দেখো, এই কেক, স্যান্ডউইচ এগুলো না এত ফ্রেশলি বেকড হয়, এখনো ভুর ভুর করে ভিতরটাতে গন্ধ বেরোচ্ছে। আর আমার ফেভারিট দেখাচ্ছি, চলো। এইটা এই 1 কাপ চা নিয়ে আড্ডা মারার জন্য পারফেক্ট না জায়গাটা? আমার হেভি লাগে জায়গাটা। এটা বুঝতে পারছিস, একটা বিল্ডিং কমপ্লেক্সের ভিতর, ওই দিকটা পুরোটা হচ্ছে বিল্ডিং কমপ্লেক্স, আর এদিকটা এরকম করেছে Housing complex. হাউজিং কমপ্লেক্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাউজিং কমপ্লেক্স অ্যান্ড বিল্ডিং কমপ্লেক্স? Building can be housing, can be corporate, can be commercial, can be Okay. godown, ওকে can be empty. ওকে, সো দিস ইজ আ হাউজিং কমপ্লেক্স। ওকে, বাহ, সত্যি ভালো, তাই না? দারুণ লাগে আমার এই বানানা কেকটা খেতে। দারুণ আর গরম, আই গেস মাইক্রোওভেনে গরম করে হ্যাঁ, দিয়েছে। কিন্তু ফ্রেশ, ফ্রেশ লাগছে না, একটু নরম। দারুণ। Look.
চায় পে চর্চা হচ্ছে, ওই যে ওরা ওখানে বসে আছে। দুটো জায়গা দখল করে আমরা বেশ বসেছি। আজকে তুলনামূলক ভিড় কম কম, মানে যতটা ভেবেছিলাম ভিড় ততটা এখন হয়নি। সবার এখন পাব যাওয়ার সময়। ব্যাঙ্গালোরের বাইরে। ওতে- হ্যাঁ, নবমী গেটওয়ে, ব্যাঙ্গালোরের বাইরে। আলটিমেটলি অনুজই ঠিক কথাটা বলে, হ্যাঁ, বলবেই। আমরা গাজল দিই, অনুজ আলটিমেটলি ঠিক কথাটা বলে দেয়। আর রোজটা কিন্তু সবাই প্রবেশ করে। আর এইদিকে দেখো, বললাম না নতুন জায়গাটা তৈরি হচ্ছে, এখানে বেলজিয়ান ওয়াফেলস আছে আর সাবওয়ে আছে। বেলজিয়ান ওয়াফেলসটা তো এখন অতটা খেতে পারবো না, কিন্তু সাবওয়ে আমাদের ফেভারিট। তো চলো, চা খাওয়া হলো, আড্ডা হলো, দারুণ দারুণ খাওয়া দাওয়া হলো, সারাদিনটা ছুটির দিনটা ভীষণ সুন্দর কাটলো। তো এখন বাড়ি যাই, আর এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তুমি কিন্তু দেখতে থাকো। টিল দেন, ও না 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 না, শোনো, আচ্ছা একটা খুব বড় নিউজ আসতে চলেছে। তো কি নিউজ বলবো বলবো, একটু সাসপেন্স ক্রিয়েট করি, বলবো। তো যাকে এই ব্লগটা এখানেই শেষ করি। তো তুমি কিন্তু দেখতে থাকো। টিল দেন, টাটা।